আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক দিন পর ভিডিওটা অন করা হলো। এতদিন ভিডিও অন করতে পারিনি কারণ বাবুদের জন্য। আপনারা সবাই জানেন যে আমার টুইন বেবি হইছে। তো এ কারণে ভিডিও অন করা হয়নি। মূলত বাবুদের পেছনে এত সময় যায় যার কারণে ভিডিও করা হয় না। তো এখন থেকে ভাবছি রেগুলার ভিডিওটা করব। তো যাই হোক, দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা অন করলাম, তখন আমি শুয়েছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা করি। এর মধ্যে বাবুরা কয়েকবার উঠছে, তো ওদেরকে খাইয়ে তারপর আবার মানে ঘুম পাড়ায় রাখছিলাম। এর মধ্যে আমি ভিডিওটা অন করে নিলাম আর দেখতেছিলাম যে ওরা কেউ উঠছে কিনা। তখনও উঠে নাই। তো আমার মেয়ে যে ও এভাবেই ঘুম আসে। আর আমার ছেলে সকালবেলা কান্নাকাটি করতেছিল, তো ওরে আমার পাশে নিয়ে আসছি। আর আমি আসছি আমার বাবার বাড়ি। আসছি কিছুদিন হয়েছে। মূলত আসার কারণ হচ্ছে আমার শাশুড়ি খুবই অসুস্থ। তো এই কারণে এখানে আসা, কারণ মা হসপিটালে একটু দৌড়াদৌড়ি করতেছে, যার কারণে বাসায় আমি একা পারবো না। এই জন্য আমি আমাদের বাসায় আসছি, নয়তো তেমন আসা হয় না। আর এখানে থাকলে তো বাবুদের নিয়ে এত বিজি থাকি, যার কারণে ভিডিও করতে ইচ্ছা করে না। আর এখানে আসলাম বিদায় একটু ভাবলাম যে না, ভিডিওটা অন করি। দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি। তো ঘুম থেকে ওঠার পরেই তো ওনাদের অবস্থা, একজন আরেকজন এরকমই মানে দুষ্টামি করে মারতে থাকে। দুষ্টামি করে কি, ওরা তো এখনও বুঝে না। তো এই কারণেই। আর আমি বসে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কি করব ফার্স্টে। ঘুম থেকে ওঠার পর মাথায় ঠিক থাকে না যে কি করব, তো কতক্ষণ বসে বসে ভাবতে হয় যে প্রথমে কি কাজটা করব, তারপরে কি কাজ করব, তারপরে কি কাজ করব, মানে আমি প্রথমে ভাবতে থাকি। তো ভাবলাম যে প্রথমে ওদের হাত মুখটা মুছাই নিই। তো ওদের হাত মুখটা মোছানোর জন্য আবার ওয়েট টিস্যুটা নিলাম, যে ওদের হাত মুখটা মুছে তারপর যদি কোনো খাবার খাওয়ানো লাগে সেটা খাওয়াবো। আর হ্যাঁ, ওদের 8 মাস কিন্তু হয়ে গেছে, তো ওদেরকে আমি হালকা হালকা খাবার কিছু মুখে দিই। তো 2 দিন যাবত দেওয়া হইতেছে না, কারণ ওদেরকে প্রথমে লিকুইড খাবারটাই দেওয়া হয়েছিল, যে কলা আর হচ্ছে এনার্জি বিস্কুটটা দিয়েছিলাম। তো কলাটা দেওয়ার পরে দেখলাম যে আমার মেয়ের খুব ঠান্ডা লাগছে। তো কিছুদিন যাবত এখন অফ রাখছি। আর মেয়েরে খাওয়াইতেছি না বিধায় ছেলেরও খাওয়ানো হইতেছে না, কারণ ওদের জন্য আমি একসাথেই মানে খাওয়াই। এই কারণে একজনের না খাওয়াইলে আবার আরেকজনের খাওয়ানো হয় না। তো যাই হোক, এখন ওদের মানে শুধু দুধটাই খাওয়ানো হইতেছে। আর ওরা মানে ফর্মুলা দুধ যেটা খায়, অনেকেই জানতে চাইছেন, ওরা খায় নান। এতদিন খাইছে নান 1, তো এখন খায় নান 2। আর মানে বুকের দুধটা পাম্প করে খাওয়াই, কারণ এভাবে আমি মানে খাওয়াইতে পারি না, তো পাম্প করেই খাওয়ানো হয়। আর পাম্প মেশিনের কথা অনেকে জিজ্ঞাসা করছেন, তো পাম্প মেশিনটা দারাজ থেকে নেওয়া হয়েছে। আর এটা ওর আব্বুই অর্ডার করছে। তো যাই হোক, এভাবেই চলতেছে দিনকাল। আর এই যে ওদের মানে ফ্রেশ করে দিতেছিলাম মুখ এগুলো মুছা। আর মেয়েটার খুবই ঠান্ডা লাগছে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, কারণ উনি খুবই অসুস্থ। অন্যদিন শেয়ার করবো আমার শাশুড়ির কি হয়েছে। তো যাই হোক,
তো এখানে দুজনকে গোসল করানোর পর খাওয়ায় তারপর আবার ঘুম পাড়ানো হয়েছে, কারণ গোসল করানোর পর ওদের আবার ক্ষুধা লাগে। তো খাওয়ানোর পরে ওরা আবার ঘুমাইসা পড়ে। তো এখানে দুজনকেই যে ঘুম পাড়ায় দেওয়া হয়েছে, আর আমার মেয়ে ওইভাবেই ঘুমাসে বালিশের উপরে শুয়া। তো এর মধ্যে আমি আবার একটু ভিডিও করে নিলাম ওদেরকে গোসল টোসল করায়, আমিও গোসল করে নিছি। আর এখন ওরা ঘুমায় পড়ছে। তো আমি যাব মানে খাওয়া দাওয়া করতে দুপুরে। তো ভাবতেছিলাম যে না একটু পরে যাই, দেখি কতক্ষণ ঘুমাসে, কারণ ওরা বেশিক্ষণ ঘুমাসে না, ওদের ঘুম খুবই পাতলা। এই যে ভিডিওর মধ্যেই ও আবার ঘুরে গেছে। আর ঘুম এত পাতলা, তো মানে রাইখা কোথাও যাওয়াও যায় না, একটুর জন্য সরলেই দেখা যায় আয়সা উঠে গেছে। বা এখন আমার মেয়েটা একটু হাঁপুড় কাটতে পারে, ও হাঁপুড় শিখে গেছে, এই কারণে মানে খাটের এই পাশে আয়সা পড়ে। ওর মানে ওর জন্য অনেক ভয় যে ওরে নিয়ে কি করব। তো এর মধ্যেই যে খাওয়া দাওয়া করে নিতেছি, আজকে খাসির মাংস রান্না করা হয়েছে, তো খাসির মাংস দিয়ে ভাত খেয়ে নিতেছিলাম আর ভিডিও করে নিলাম একটু। আর এর মধ্যেই আমার দারাজ থেকে ফোন আসছে, একটা পার্সেল আসার কথা ছিল, তো পার্সেলটা এসে পড়ছে। তো আমি আবার আমার একটা আপা আছে, ওনারে ফোন দিলাম যে আপা আমি তো খাইতেছি, আপনি একটু যায় নিয়ে আসেন। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি যায় নিয়ে আসবো। তো এই হচ্ছে আমার দারাজের পার্সেল এসে পড়ছে। আর ওরে বলতেছিলাম একটু নিয়ে আসো পার্সেলটা, তো নিয়ে আসছে। আর এই ভিডিওটা পরবর্তীতে আপনাদের দেখাবো কি কি অর্ডার করছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর সবাই দোয়া করবেন আমাদের জন্য।